বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরো সের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। পবন খনকার বলেছে আপনার খোয়াবের অর্থের ভুল আছে, আবার নির্ণয় করতে হবে। এক খোয়াবের অর্থ আমি 2 বার গণনা করি না। বিনা টিকিটে কনে হাঁ হয়ে যাচ্ছেন। ওই ঘরে দরজাল মেয়েটারে দেওয়ার পরতে আপনি কিরম জানি আউলা আউলা ভাব করতেছেন। এই কার তুমি খারাপ দল বলতেছো? ওই কালকের ওই মেয়েটা। এই সালেম, বেগম একটা সম্মানী মানুষের বাড়ির সামনে দাঁড়ায় এইসব কি হচ্ছে? বেগম বিশেষ, আপনি এটা কি করলেন? আমার কত বড় ক্ষতি করলেন আপনি জানেন? আমি একজন অসহায় পালাকার, আমি একটি পালা রচনা করেছি। বলেন কোন অসাধ্য সাধন করলে আমার পালা আপনাকে পাবো বলেন ভগ্নী? পালায় অভিনয় করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু পালা হতে হবে পালার মতো। বেগম, তুমি যদি আমারে কথা বলার সুযোগ না দাও তাহলে আমি বুঝাবো কিভাবে তোমারে? কি বুঝাতে চান আপনি আমারে? আমার বুঝার তারটা ছিঁড়ে গিয়েছে। প্লিজ বেগম প্লিজ, একটু আস্তে কথা বলো। বন্দনাবধি শুনলে কি মনে করবে না, আর আমার মান সম্মানটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে না? মান সম্মান এখনো আছে আপনার? অন্যের বাড়ির সামনে দাঁড়িয়ে অন্য মেয়ের হাতের মধ্যে মুখ। প্লিজ বেগম প্লিজ, জিনিসটা আমি কচি থাকতেই মিটে ফেলতে চাই। আচ্ছা, ঘটনাটার আমি বিবরণ দিই, তুমি পুরোটা শোনো, তারপর যা হয় তুমি একটা সিদ্ধান্ত নিও। আমার কিছু বলার দরকার নেই, কিছু করারও দরকার নেই। তুমি একটা বিশ্বাসঘাতক মিলন, তুমি একটা বিশ্বাসঘাতক। ভার্সিটিতে যেয়ে রঙের মায়ায় পড়ে তুমি তোমার পেছনের প্রেম ভুলে যেতে কি করে পারলে মিলন? তুমি বিশ্বাসঘাতক। বাহ, ভালো ভালো সময় এসে তুমি ভালো ডায়লগ দিচ্ছ। কিরে বেনু, চুলি একেবারে আউলা কাট দিয়েছিস, ঘটনা কি? তাই মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছিল তো, এই জন্য চুল কেটে ফেলাইছি। ও, তাহলে তো মনে হচ্ছে খুব চিন্তার মধ্যে আছিস। সামান্য একটা চিন্তার মধ্যে আছি। আচ্ছা গুলাব ভাই, আপনি যদি কিছু একটা দেখেন সেটা তো ঠিক নাও হতে পারে, মানে নিজের চোখে যেটা দেখবেন সেটা সবসময় তো ঠিক নাও হতে পারে, এর মধ্যে তো একটা কিন্তু থাকতে পারে, ঠিক না? রিহার্সালের মধ্যে এসব কি আবল তাবল কথা হচ্ছে গোলাপ ভাই? এটা মোটেও আবল তাবল না, আমি গুলাব ভাইকে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, ঠিক না গুলাব ভাই? হয়েছে, থাক থাক, অনেক হয়েছে, আমাকে আর বোঝানোর দরকার নেই। নিজের চোখ তো আর ফাঁকি দিতে পারবো না, নিজের চোখে যা দেখেছি সেটাই সত্যি। তবে একটা কথা, তোর ধারণা কিন্তু ঠিক না, বুঝতে পারছিস? সে কি নটরাজ না বলে গিয়ে রিহার্সাল চালিয়ে যেতে? কি রে পেখম, তোর না বেনুর সাথে সংলাপগুলো আড়ানো কথা? কি ব্যাপার ঠাকুরপো, তুমি এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো কেন? ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলাম কোথা, আমি তো ওপেন জায়গায় দাঁড়িয়ে আছি। তবে একটা কথা বৌদি, আজকে যে ঘটনা আমি দেখেছি সেই ঘটনা দেখে তো আমার ব্রেন একদম শর্ট হয়ে গেছে, অবস্থা একদম টাইট। কি ঘটনা ঘটেছে চলো সেটা খুলে বলবো না। চলো।
এদিকে চাটা দিয়ে নে। দাদি আসুন। একটা সুযোগ দিলে একটা জিনিস ক্লিয়ার করতে পারতাম। মনে হচ্ছে এই 4 কাপ মাথায় ডাইলে পুরে আমি আত্মহত্যা করে যাই। আজ তোমার সাথে কটা দুঃখের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু তুমি তা শুনবে বলে তো মনে হচ্ছে না। দেখে তো মনে হচ্ছে সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়েছো। আচ্ছা বৌদি, তোমার দুঃখের কথা কি সেটা বলো শুনি। দুঃখের কথা কি বলবো ঠাকুরপো, আজ তোমার নটরাজ দা ময়ূরজানকে খুঁজে তারপর বাড়ি ফিরবে পণ করেছে। সেটা তো খুবই ভালো কথা বৌদি। ময়ূরজানের অভাবে তো ঠিক মতন রিহার্সাল চলতেছে না। ময়ূরজান কি ছিল না বলো, আমি কি পারতাম না? ও হ্যাঁ, সেটা তো পারতে বৌদি, কিন্তু সমস্যা হচ্ছে কি, মানে বিলাসদার সঙ্গে আমি এ ব্যাপারে কিন্তু কথাও বলেছি। বিলাসদা একটা কথা বলেছে যে নিজের স্ত্রীকে নায়িকার পাঠ দিলে লোকে কিন্তু মন্দ বলতে পারে। লোকের মন্দ নিয়ে থাকতে বলো তোমার নটরাজ দারে, আমার মন্দ লাগায় তাকে ভাবতে হবে না। দেখি ঠিক আছে, আজকে যদি সে ময়ূরজান খুঁজে না পায় তাহলে আজকে একবার তাকে বলবো। আজ অবশ্য খুঁজে না পেলে ময়ূরজানের পাঠটা আমাকে দেবে বলেছে নটরাজ, কিন্তু আমি জানি ময়ূরজানকে আজকে খুঁজে বার করে আনবেই সে। যাক, সেসব বলে আর লাভ নেই। এত বড় নটরাজের স্ত্রী পালায় মায়ের পাঠ করতে করতেই শেষ হয়ে গেলাম। বলো এবার তোমার কথা বলো, কি দৃশ্য দেখেছো? একটাবার সুযোগ দাও পেখু, আমার যে ছটফট লাগতেছে। কিছু ক্লিয়ার করতে হবে না, সব ক্লিয়ার আছে। একটা মেয়ে তার 2 হাতের মধ্যেই আপনার মুখখান নিয়ে চোখাচোখি তাকিয়ে আছে, আর মুখে বলছে কথা বলো না, চুপ করে থাকো। তারপর আর কি ক্লিয়ার করবেন আপনি? সব ক্লিয়ার আছে। না সেটা তো ক্লিয়ার, কিন্তু তারে আমি চিনি না জানি না, হঠাৎ করে এসে। হ্যাঁ, একটা মেয়ে তুমি করে সম্বোধন করছে, আপনি তারে চেনেন না, জানেন না। আপনি তারে চেনেন কি চেনেন না তা জানা আমার দরকারটা কি? আচ্ছা যাই হোক, জিনিসটা যদি একটু উল্টো করে দেখি, যে তুমি আমার সাথে কোনোদিন ভাব ভালোবাসায় যাবা না, তোমার সাথে আমার কোনোদিন প্রেম টেম হবে না, তালি পরে একটা মায়ের হাতের মধ্যে আমার মুখ দেখে তোমার এরকম রিয়াকশন কেন হচ্ছে এরকম? কারণ ঘটনাটা ঘটেছে আমার বাড়ির সামনে। কারো বাড়ির সামনে এরকম বেসামাজিক কাজ হতে দেখলে রিয়াকশন তো হওয়ারই কথা। আচ্ছা সেটাও বুঝলাম নয় যে রিয়াকশন হতেই পারে, তাই বলে কি তুমি মুখ ভার করে থাকবা? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার স্বামী বিয়োগ হয়েছে। আজাইরা কথা বলবেন না। কে মুখ ভার করেছে? কেউ মুখ ভার করে নাই। ডায়লগ ধরেন। আমার হাতটা যদি তোমার মতো পাথরের মতো শক্ত হতো তাহলে পৃথিবীতে আমার কিছুই যায় আসতো না। খুদা, তুমি আমার হাতটারে একটু স্টোন হার্ট করে দাও খুদা। হাও ডায়লগ না দিয়ে স্ক্রিপ্টে ডায়লগ ধরেন। কত নম্বর সিন ধরতে হবে? বুঝলে বৌদি, জীবনে কত মেয়ে দেখেছি, কিন্তু এরাম চোখের ভিতরে সান্দায় মানে ব্রেনের ভিতর ট্রান্সফার হয়ে যায়নি। তার রূপের বর্ণনা করা একদম অসম্ভব। জানো, মানে সে একবার দেখা দিয়ে আবার চলে যায়, হাওয়া হয়ে যায়। আর কেউ যদি তাকে একবার দেখে ফেলে, সে চারিদিকে তারে দেখবার পায়। সে এক অন্য জিনিস। তার না একটা কীরকম যেন একটা 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 কীরকম যেন একটা ছায়া আছে, মানে সেই ছায়ার জন্য একটা মায়া জন্মায়। এই জন্য তার নাম হচ্ছে কি মায়ারূপ কন্যা। এতদিন পরে ঠাকুরপো তুমি পথে এসেছো। আমরা তো ভাবতাম ঈশ্বর তোমাকে প্রেম ভালোবাসার ডিব্বাটা সারাই জগতে পাঠিয়ে দিয়েছেন। না না বৌদি, এসব প্রেম ভালোবাসা কিচ্ছু না। সে তার রূপের মায়া ছিটিয়ে গিয়েছে আমার চোখে মুখে, তাই সারাক্ষণ আমি চোখের ভিতরে তার মায়ার রূপ দেখতেছি। এটাই যা সমস্যা। ইহাকেই বলে প্রেম, ইহাকেই বলে ভালোবাসা। বুঝতে পেরেছো ঠাকুরপো? সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! এটাই যদি প্রেম ভালোবাসা হয় তাহলে আমার কি হবে? যারা আমি ভালোবাসলাম তার নাম ঠিকানা, তার সাং পিং কিছুই তো আমি জানি না। হায় হায় হায়, এই যে বন্দুক ছাড়া যুদ্ধে নামার মতো অবস্থা হয়ে গেল।
যুদ্ধে যখন নেমেছো ঠাকুরপো, বন্দুক ঠিকই মিলে যাবে। জীবনটা হচ্ছে পালার মতো। কোনো এক নাটকীয় মুহূর্তে তোমার সেই মায়ারূপ কন্যা তোমার সামনে এসে দাঁড়াবে। আমার সান্ত্বনা দিও না বৌদি, আমার সান্ত্বনা দিও না। এই মায়ের কন্যার মায়া আমি কি করে কাটাতে পারবো সেই বুদ্ধিটা থাকলে দাও। হায় হায় হায়, আমার মান সম্মান তো একদম ধূলিসাৎ হয়ে যাবে না। ইস, টগর জবা ওরা সবাই যদি জানতে পারে তার মিয়া ভাই ব্রেনে মায়ারূপ কন্যার প্রেম ভালোবাসা অ্যাটাক করেছে, তাহলে বলে কি হবে? সি 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 সি, তারা সবাই মিলে যে কি হাসাহাসি করবে না, আমি তো সে লজ্জা পাচ্ছি না। তারা খুশিই হবে, এ নিয়ে তুমি চিন্তা করো না ঠাকুরপো। মায়ারূপ কন্যার রূপের মায়ায় মেতে থাকো, তাকে তুমি ত্যাগ করো না। একদিন সেই মায়া ছায়া হয়ে নিশ্চয়ই তোমার পাশে এসে দাঁড়াবে। বন্দনা বৌদি, তুমি মানুষকে খুব সুন্দর করে সান্ত্বনা দিতে পারো। দাঁড়াও দাঁড়াও, একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা? কিসের পরীক্ষা বৌদি? মায়ারূপ কন্যা তোমারে একদিন ডাকবে কিনা, তোমার পাশে এসে দাঁড়াবে কিনা তার পরীক্ষা। এ তো কঠিন পরীক্ষা বৌদি, কেউ যদি না ডাকে তাহলে পরে তো সব শেষ। সেটাই তো ভালো, সারাদিন তারে নিয়ে ভাবাছে, যা হোক ফাইনাল কিছু একটা হয়ে যাক। শুরু করলাম তাইলে। 1 2 2.5 বৌদি, 2.5 পর্যন্ত ডাকা হয়ে গেল, মানে কেউ তো ডাকছে না, তাহলে পরে কি মায়ের কন্যা? আমার কিরম জানি লাগতেছে। 2.5 পৌনে 3 3 বন্দনা, ওই তুমি বন্দনা, আমি যে লঙ্কা জয় করে এলাম। উড়ি 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 বৌদি, বিলাস তো লঙ্কা জয় করে এসেছে, আমার তো মনে হচ্ছে আমারও লঙ্কা জয় হয়ে গেল। আমি মায়ের কন্যাকে পেয়ে যাচ্ছি। আরে অপেক্ষায় থাকো, কবে তার ডাক আসে। কিন্তু এই কলিযুগে কোন লঙ্কা জয় করে এলো নটরাজ? চলো তো দেখি ঠাকুরপো। কি হলো, কোথা থেকে লঙ্কা জয় করে ফিরলে? এখন বলতে পারবো না বিস্তারিত, কারণ নিষেধ আছে। শুধু জেনে রাখো, কালকে আমার অডিশন। এসো আমার সঙ্গে, এসো। সে কি নটরাজ দা, এতকাল তো তোমাকে দেখেছি অডিশন নিতে, অডিশন দিতে তো কখনো দেখিনি। শোন, আমার ময়ূরজান ক্যারেক্টার নিয়ে আমি কম্প্রোমাইজ করব না। অডিশন তো দূরের কথা, দরকার হলে আমি অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। কিরে বেনু, বেগম, তোরা এমন চুপচাপ বসেছিস কেন? না, আপনার ওই বলাকা চরিত্রের অভিনেত্রী, তার অভিমান হয়েছে, তার নাকি আমার সাথে ডায়লগ দিতে ভাল লাগতেছে না। কিরে পেখম, তোর সমস্যাটা কি? আপনার মিলন চরিত্রের অভিনেতার ভাব ভিলেনের মতো মনে হচ্ছে। নায়ক থেকে সে এখন ভিলেন হয়েছে। কিরে, তোদের দুজনের মধ্যে কোনো মান অভিমান চলছে নাকি পেখম? আরে কি বলো, ওদের মধ্যে মান অভিমান হবে কেন? হ্যাঁ, ওরা কি প্রেমিক যুগল নাকি? এই, ভালো করে পাঠ মুখস্থ কর, একদম ঝরঝরে করে ফেল। আমি দূর গাঁও থেকে তোদের জন্য একটা মায়াবতী, মেঘবতী, রূপবতী ময়ূরজান এনে দেবো। ও, তার মানে ময়ূরজানের সন্ধান পেয়ে তার এই লঙ্কা জয়ের সাথে তুলনা করছো তুমি? হ্যাঁ বন্দনা, তাই করছি। কালকে আমার অডিশন, আমার পালার কাহিনী বাস্তব কিনা, ডায়লগগুলো একদম ঝরঝরে চলতি ভাষা কিনা, তার অডিশন। ঘেন্না নটরাজ, ঘেন্না। অডিশন দিতে হবে নায়িকার কাছে? তা তোমার নটি বিনোদিনীটিকে? হ্যাঁ, সে নটি বিনোদিনীই বটে। কে সে নটি বিনোদিনী বলো না নটরাজ দা, তুমি যেরাম করে বলছো তাতে তো সে কেউ না, সে হচ্ছে একেবারে অ্যাকচুয়ালি সেই মাহরুব কন্যা। আচ্ছা, তেনারা কজন ছিলেন? একজন ছিলেন নাকি দুজন ছিলেন? পরনে কি ছিল? বলা নিষেধ আছে, এখন কিচ্ছু বলতে পারবো না। এসো, পাঠ মুখস্থ করো। ধর, এই পয়সা দে না এত রাতে ভিক্ষা করতে? বাবু, ও বাবু। এই হুস্টার না, এই কিরে, তুই এত রাতে ভিক্ষা করতে এসেছিস কেন? কিছু না দাদা, এই আর কি মুসাফির সেজে এসেছি দাদা আপনাদের কাছে। আমার যে যা পারেন সাহায্য করেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100 যে যা পারেন দেন দাদা। হুসান, তুই কি পাগল হয়ে গেছিস?
এই কি হচ্ছে কি হ্যাঁ জাপান দোকান করতেছো না ঘুমাচ্ছো? না কি আর বলবো ছোট ভাই, ছোট বোনের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই বানায় কতই না সুখী আছেন। হ্যাঁ, আমারে দোকানদারি করতে দিয়ে আমার ঘাড়ে বসে আপনারা দুই ভাই মগজে হাওয়া লাগায় বেড়াচ্ছেন আর বেড়াচ্ছেন, তাই না? আপনি জানেন এখন কয়টা বাজে? কটা বাজবি আর? 8টা বাজবি? আপনার স্মরণে থাকা উচিত যে রাত 8টা বাজলে আমার তো দুনিয়াদারি সব আদার হয়ে আসে, বুঝতে পারেন না? ও হ্যাঁ, তুমি তো আবার রাত কানা। পুরো রাত কানা না, আধা রাত কানা। আমি যাই তাহলে। ও, আসল কথাটাই তো আপনারে বলা হয়নি। কি হিসাব গরমিল হয়েছে? সে তো প্রতিদিনই হয়, কিন্তু আমার পকেটের তে ড্যামারেজ দিয়ে হিসাব মিলে রাখি, বুঝতে পারতেছেন? কিন্তু বিষয় সেটা না, বিষয় হচ্ছে একটা প্ল্যানিং করা লাগবে। কিসে প্ল্যানিং? মানে আমার বড় সম্বন্ধী আপনার বড় ভাই মনসের উদ্দিন খান গোলাপ পুরোপুরি আউট। আজ বিকেলে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি মোটামুটিভাবে চণ্ডীদাসে রূপান্তরিত হয়েছেন। খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন না নিলে তিনি চণ্ডীদাসের তে ট্রান্সফার হয়ে দেবদাস হয়ে যেতে পারেন। বাংলা মালের বোতল তার হাতি দেখা যেতে পারে। ঘুমের জলে সব কি বকতিছো? কিছুই তো বুঝলাম না। অ্যান্টেনা শর্ট হলে বুঝার কথাও তো না। যাই হোক, বাড়িতে আসেন, জবার সামনে বুঝোয় বলবানে, আর একটু মন দিয়ে দোকানদারি করেন। সালাম আলাইকুম। মেয়ে ভাই চণ্ডীদাসের ভাব ধরেছে, ব্যবস্থা না নিলে অচিরেই দেবদাস হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়ে ভাই, আরে যার ভিতরে বিন্দু মাত্র ভালোবাসার ছোঁয়া নেই, সে চণ্ডীদাসের উপর দিয়ে দেবদাস হবে কি করে? সেক্রেটারি, বুদ্ধি একটা কিন্তু তোমার বের করতেই হবে। হ্যাঁ, ইলেকশন কিন্তু এবার আমি করবই। ওই চেয়ারম্যানের পদ ছেড়ে আমি সাধারণ পাবলিকের মতো হাঁটাচলা করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আপনি তো ভাবিরে কথা দিয়েছেন আর কোনোদিন ইলেকশন করবেন না। এখন যদি আপনার ইলেকশনের কথা ভাবি জানতে পারে, তাহলে তো খুলনা গোয়ালন্দ হয়ে যাবে না। আতার্য কথা। আরে তোমার বুদ্ধি শুনি তো তোমার ভাবির আমি কথা দিলাম। হ্যাঁ, তুমি না করলে ফলসের উপরে স্বর্ণলতার এবারে নিয়ে আসেন, তাহলে আমি আপনারা বুদ্ধি বাতলে দেবো। আর এখন তুমি গাছ হতে মই টেনে নিচ্ছ। হ্যাঁ, আরে ইলেকশন ছাড়া একটা চেয়ারম্যান বাঁচতে পারে? আরে এত তাড়াহুড়ো করলে চলবে কি করে? শোনেন, একটা সুবুদ্ধি বের করতে যতক্ষণ সময় লাগে, বদ বুদ্ধি বের করতে সময় লাগে তার চেয়ে 10 গুণ বেশি। কথাটা তুমি খাটে কয়েছ। আরে সুবুদ্ধির তো কোনো দামই নেই, আর তুমি ওই বদ বুদ্ধির উপর ভর করেই 6 জনের সংসার চালাচ্ছ। আব্বা, হ্যাঁ, আপনারে মা ভিতরে ডাকে। এ তোর মারে যে বল, আমার খুব জরুরি বিষয় নিয়ে কথা করছে। যা। কিন্তু মা বলেছে মার বিষয়টাও খুবই জরুরি। তুই তাহলে সাঁতার মাথা গিয়ে কত মা যে আমার জরুরি বিষয়টা তোর মায়ের জরুরি বিষয় চেয়ে বেশি জরুরি। যা। কি সেক্রেটারি, তোমার ভাবি কি জন্য ডাকতেছে বুঝতে পেরেছো? হানিমুনের জন্যে। কোনকা সাহেব, আপনারে বোধহয় হানিমুনে যাওয়াই লাগবে না। কথা কোন না মুখা। আব্বা বলেছে তোমার জরুরি চেয়ে আব্বার জরুরি অনেক বেশি জরুরি, আসতে পারবে না। কোনকা সাহেব, আপনি যে বললেন বদ বুদ্ধি বিতরণ করে আমি 6 জনের সংসার চালাই যাচ্ছি, কথাটা ঠিক না। সংসার চালাতে আমার বড়ই কষ্ট হচ্ছে। নতুন বাজারের 2.5 বিঘে জমির মধ্যে 1 বিঘে জমি যদি আমার লিখে দিতেন, আমার বড়ই উপকার হতো। জমিটা আমার খুবই দরকার। চুপ চুপ, ওই জমির কথা তোমার মুখ থেকে আর শুনতে চাই না। আর যেন তোমার মুখ থেকে ওই জমির কথা না শুনি। এখন ভাবনা চিন্তা করে বের করো যে তোমার ভাবিরে কিভাবে বুঝিয়ে সুঝিয়ে আমার ইলেকশনে দাঁড় করাতে পারবা। এক কাজ করেন, আপনি ভাবিরে সঙ্গে নিয়ে হানিমুন সেরে আসেন, আমি চিন্তা করে দেখি কি করা যায়। ও মুখা, তোমার কি পাগলে কাম দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর 6 মাস পর ইলেকশন, আর তোমার ভাবিরে নিয়ে আমি যাবো হানিমুনে। ওসব হানিমুন ফানিমুন তুলে রাখো এখন। হানিমুন কোথায় তুলে রাখবেন? মালা মালা মানে কি জিজ্ঞেস করলে? মুকারে হানিমুন কোথায় তুলে রাখতে বললে? না না, হানিমুন ফান এই মুখা কোনকা সব বলেছেন হানিমুন রে মাথায় তুলে রাখতে। ওনার মাথায় এখন হানিমুন ছাড়া আর কোনো চিন্তাই নাই। আপনারে নিয়ে রোমান্টিক ভ্রমণে কোথায় কোথায় যাবেন উনি বসে বসে সেই সব প্ল্যান করতেছেন।
আসেন ভিতরে আসেন কোনে আসেন যান মধুচন্দ্রিমায় যান। আমি আপনারে ততক্ষণ পর্যন্ত উদ্ধার করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই নতুন বাজারের 2.5 বিঘে খাস জমির মধ্যে 1 বিঘে আমার নামে লিখে না দেবেন। সব জমি আপনিই খেয়ে ফেলবেন না? যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র।